আদম আলাইহিসসালামকে বললেন না, নূহ আলাইহিসসালামকে বললেন না, মূসাকে বললেন না, ঈসাকে, হারুনকে, দাউদকে, সুলাইমানকে, কোন নবীকে কথা বলেনি, শুধুমাত্র আপনার নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নিশ্চয় তোমাকে আমি কাউসার দান করেছি। একটা মানুষ হয়তো কোরবানি দিতে পারবে, মালদার কোরবানি দিতে পারবে, কিন্তু যদি না দেয় তাকে এই সমাজে কিন্তু লজ্জা লাগবে, নিজে লজ্জা পাবো না বলেও লজ্জা পেয়ে যাবে। কারণ একটা কোরবানি দেওয়ার মতো উপযুক্ত মানুষ, মালদার মানুষ যদি কোরবানি না দেয়, পাড়াতে খবর পায়, তো অবশ্যই তার বাড়িকে মাংস পৌঁছে দিতে যাবে। আর সেই মাংস যখন গরিব মানুষে যখন দিতে যাবে, যে একটা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষও কোরবানি দিয়েছে, তার মাংসটা বড় লোককে যখন দিতে যাবে, তাকে লজ্জা অবশ্যই লাগবে। তো কোরবানি না দিলে মানুষের বর্তমান সমাজের লজ্জা লাগে যায়। কিন্তু এই যে একটা অংশ আল্লাহ তাআলা বললেন যে যারা কোরবানিতে আগ্রহী তাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে, মনে পড়িয়ে দিতে হবে যে ইন্না সলাতি, নামাজটা তারা যেন বলে আমার জন্য। নামাজ না পড়লে কিন্তু লজ্জা লাগে না, না লজ্জা করতে হবে। কোরবানি না দিলে যদি আমাকে লজ্জা লাগে, তাহলে তার থেকে বেশি লজ্জা লাগতে হবে যেহেতু আমি নামাজ পড়ি না। নামাজের দামটা বেশি। আমার বাপ নামাজ পড়ে না, ভাই পড়ে না, আমি পড়ি না, ছেলে পড়ে না, নাতি পড়ে না, পোতা পড়ে না, হ্যাঁ, ঈদ নেই, কুরবানি নেই, জুমা নেই, 5 ওয়াক্ত নেই, কিছু নামাজ নেই, ঘরে নামাজ চর্চায় নেই। যদি এরকম থেকে যায়, না আমাকে লজ্জা পেতে হবে, না ছিছি আমি নামাজ পড়ছি না। আর আল হায়া ও সৌবাত মিনাল ঈমান, যারা লজ্জা করে, যারা হায়া করে, তাদের অবশ্যই ঈমানের এটা অংশ। তো মনে রাখতে হবে, যেহেতু কোরবানি দিতে যদি না পারে আমার কোনো যায় আসে না। সারা জীবনে যদি একটাও কোরবানি না দিয়ে আল্লাহ কলার ধরে ফেরেশতার মাধ্যমে বলবেন না যে কেন তুমি কোরবানি দেওনি। কিন্তু যদি নামাজটা না পড়ি কিন্তু অবশ্যই কঠোর জবাব লাগবে। আগে তুমি মরে তুমি আবার পুনরায় এসেছো, আমার কাছে হিসাব দেবে, সমস্ত হিসাব পরে নেবে, আগে নামাজের হিসাবটা দেয়। তো অবশ্যই আমরা আজ থেকেই জুমা থেকে আসর থেকে নামাজগুলি পড়ি, বলি আল্লাহুম্মা আমিন। এইবারে আসি, আল্লাহ রব্বুল আলামিন যে বললেন আমার কাছে কোরবানির ওই তোমরা দিয়েছো পশুর মাংসটা নি না, আর রক্ত নি না, মনের তাকওয়াটা নিয়ে। এই কোরবানি থেকে আমাকে মনে রাখতে হবে শুধু বছরে একটাই কোরবানি নয়, আমি হাজারো কোরবানি করতে পারি। তো কোরবানিটা কি শুধু পশু দিয়েই কোরবানি হবে না, এছাড়াও এইটা নির্ধারণ যে জিলহজ মাসের 10 তারিখে ওই হাজিরা মিনার মাঠে কোরবানি করেন। আর সাহাবীদের যারা হজ করতে আসতে পারেনি, বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হোক বা স্থানীয় বাসিন্দায় হোক, তারা আছে বিদ্যমান জায়গায় স্বাধীনভাবে তারা করবে কোরবানি, যে কোনো একটা হালাল পশু আল্লাহকে খুশি করার জন্য। আর হাজিরা করবে মিনায়, করতে হবে। কিন্তু তাদের কাছ থেকে মাংস রক্ত আমি নিই না বটে, কিন্তু অন্তরের তাকওয়াটা, মনের ইচ্ছাটা আমি অবশ্যই নিয়ে নিই। তো অবশ্যই বলে রাখি, এইবার আল্লাহ রব্বুল আলামিন পাক কালামের মধ্যে বললেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী গো তোমাকে আমি কাউসার দান করেছি। আদম আলাইহিসসালামকে বললেন না, নূহ আলাইহিসসালামকে বললেন না, মূসাকে বললেন না, ঈসাকে, হারুনকে, দাউদকে, সুলাইমানকে, কোন নবীকে কথা বলেনি, শুধুমাত্র আপনার নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নিশ্চয় তোমাকে আমি কাউসার দান করেছি। কত খুশির খবর! তুমি পানি নেবে, তোমার উম্মতকে পান করাবে, পানি নেবে, পান করাবে, কোনো চিন্তা নেই, তোমার উম্মতকে পান করাবে। তাই কিন্তু তোমাদের দুটো জিনিস করতে হবে, ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, তুমি সালাত কায়েম করো, তুমি নামাজ পড়ো তোমার রবের জন্য। তুমি যাদেরকে পানি পান করাবে, যারা পানি পান করতে চাইবে তাদেরকে হুকুম দাও তারা নামাজটা পড়ুক রবের জন্য। ওয়ানহার, আর কোরবানি করুক। কোরবানি করে নিয়েছে, পরেরটা শুনেছি, আগেরটা এবার শুনি, ইনশাল্লাহ শুনবো। আর নবীকে খোঁচা দিয়েছিল, পরবর্তীতে ইন্না সানিয়াকা ফাল আবতার, তারাই নির্বংশ বলে তাদেরকে জবাবটা দেওয়া আছে।